আমার 14 কাঠা জমি আমি কি চাষবাস করতাম, তার আমি করছি আমার ছেলের নামে দিয়ে দিছি। তারা বাইরে থাকে, বোম্বে ফোম্বে থাকে, কাজকর্ম করে। আমার সে বিরাট বউয়ের আমি চাষবাস করি। এর মধ্যে ও যাইয়া ফসল কেটে নিয়ে এসে ও যাই ফেলার কাছে জমিতে আসবি না, জমি আমার। আমার বিটার বউ নাতি পুতি ভাড়া বাড়ি থাকে, এমন গুন্ডার গুন্ডা আরো হুমকি দিচ্ছে কি। রথিন ঠাকুর হাঁসখালী থানার অন্তর্গত কাঁচাখালী এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা তার বিরুদ্ধে জমি দখল, শ্লীলতাহানি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতেন এই রথিন বিশ্বাসকে কাঁচাখালী এলাকার বাসিন্দারা তাকে গ্রেপ্তার করবার আবেদন নিয়ে আজ হাঁসখালী থানা বিক্ষোভ জানায়। কাঠা জমি দিলাম, ও প্ল্যান করে 3 কাঠা জমি লিখে নিয়ে আমার মেয়ের সাথে প্ল্যান করে সমস্ত বাড়ি ঘর জমি জায়গা সব দখল করে নিয়েছে। বাবা বাড়ি আমাকে থাকতে দেয় না। কে নিয়েছে? ওই রথিন ঠাকুর। বাড়ি কোথায়? বাড়ি ওই গ্রামে আছে। সে একটা গুন্ডা, তার ভাই গুন্ডা, ও গুন্ডা, সব গুন্ডা। আমি চাই বাবা আমার বাড়ি বাংলাদেশে বাড়ি। শয়তান, শয়তানের বাংলা। ওর ভোট নেই, ওর এত পাওয়ার গ্রামে চালিয়ে পুড়িয়ে খাইলো, নারী নির্যাতন করে শেষ করে দিল, ঘরের বউকে ফ্রি থাকতে দেয় না। এত বড় শয়তান। আমি ওর পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সমস্যা আমার বাবা 81 সালে 33 শতক জায়গা, 1 বিঘে জায়গা কিনেছিল। সেই থেকে আমরা চাষবাস করে খাই। জমিটা রেকর্ড হবে না। এবার আমাদের ওই জমিতে মাঠে 28 বিঘে জমি আছে এরকম। কিন্তু রথিন ঠাকুর একদিন হট করে 1-150 লোক নিয়ে যেয়ে ওই জমিতে পিলার গাড়া শুরু করে। তখন আমি, আমার বাবা, আমার মা, আমরা সবাই যাওয়ার পরে বলে এই জমি আমাদের। আমরা, তোমাদের জমি কী করে? তো আমার বাবা জমি সবাই জানে। তা ও বলে এই জমি আমি কিনে নিয়েছি, জাল দলিল করে দলিলে কিনে নিয়েছি। তার বললাম দলিল কোথায়? বলছে দলিল আমি তো দেখাবো না। দিয়ে আমরা সেই ওখান থেকে তো আমাদের তাড়িয়ে দেয়। আমরা থানায় আসি। থানায় আসার সত্ত্বেও এতদিন ধরে যতবারই থানায় এসেছি কোনো আমরা সুরাহা পাইনি। ও রথিন ঠাকুর ঘর করে, আমরা সঙ্গে সঙ্গে রাত 9টা 10টা 11টা 12টা যখনই হোক আসার সঙ্গে সঙ্গে আমাদের বলে যাও, পুলিশ এখনই যাচ্ছে। আমরা যে জমিতে যেতে ওরা থাকে না। আবার আমরা চলে আসার পরে চলে আসি, তখন আবার কাজ চালু করে। বারংবার থানায় আসার সত্ত্বেও আমরা কোনো হাঁসখালী থানার থেকে কোনো সুরাহা পাইনি। আমরা আবার রাত্রে গিয়ে এই বগুলা ফাঁড়ির পুলিশ আমাকে তুলে নিয়ে যেয়ে রাখে। এখান থেকে থানায় বলে এত টাকা দিতে হবে, তোমার কেস হালকা করে দেবো। আমি বলি আমি টাকা দিতে পারবো না। তখন আমাকে কোর্টে চালান করে আবার থানায় বসে আমার মারধর করে যে ওই জমিতে যাবি না। মানে আপনার এখন অবজেকশনটা? আমার অবজেকশনটা হচ্ছে রথিন ঠাকুরের বিরুদ্ধে। কার কাছে কমপ্লেন করবেন এখন? আমি হাঁসখালী থানার কাছে এসেছি। আমার কোর্টের থেকে কাগজ পেয়েছি, আমরা সেটা জমাও দিয়ে গেছিলাম। তারপরে কোর্টের থেকে এই থানার থেকে বললো কালকে যাবে পুলিশ। তারপরে 10 দিন পরে গেল। 10 দিন পরে যে আমাদের সবার ডেকে ভিডিও করে নিয়ে আসলো। তারপরেও আজ আবার 7-8 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত থানার থেকে কোনো। রথিনের বাড়ি কোথায়? আমাদের কাটাখালীতেই বাড়ি। বাংলাদেশের থেকে এসেছে, ওর কোনো ভোট নেই। জালি ভোটে ফেন্সি ডাইল, ওর বিরুদ্ধে আমরা আনন্দবাজারে পেপারে ছাপিয়েছিলাম। ফেন্সি ডাইল, গাঁজা, হিরোইন, আফিন এইসব কোনো ব্যবস্থা করে। এমনকি হাঁসখালী থানার সবাই জানে, হাঁসখালী থানার বাবুরা সবাই জানে। বিগত দিনে মানে যখন তৃণমূল সরকার থাকতো তখন ও বলতো আমি হাঁসখালী থানা। আবার আমরা যখন থানায় আসতাম, হাঁসখালী থানার নাম হচ্ছে অনুপ ঘোষ বলে একজন বাবু। আমাদের ওই ঘরে ডেকে নিয়ে যে বলে রথিন ঠাকুর যদি ফোন করে বলে কাটাখালীর 20টা নাম এখনই বসিয়ে দেবো। এরকম আমাদের সঙ্গে করেছে। এখন পুলিশ হাঁসখালী থানার পুলিশ প্রশাসন আমাদের এরকম করেছে। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর দাস, বাড়ি কাটাখালী। 10 বছর ধরে আমাদের কাটাখালী গ্রামে একটা দুর্নীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। একাধিক দুর্নীতি আপনারা দেখেছেন। সন্দেশখালী এবং জাহাঙ্গীর সারা বাংলায় যেভাবে আলোচিত নাম, তার থেকে অনেক অংশে ক্ষতবিক্ষত করেছে সাধারণ মানুষকে এই কাটাখালীর রথিন ঠাকুর এবং দেব ঠাকুর। ওর বাবা বাংলাদেশে থাকে, তার বাবার নাম দেব ঠাকুর। এর অত্যাচারে সারা কাটাখালীর মানুষ তারা বিভিন্ন সময়ে আমার কাছে এসছে প্রতিকারের জন্য। যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি, তাই ন্যায়ের জন্যে মানুষ আমার কাছে আসতো। সুতরাং গত যে পঞ্চায়েত ভোট হয়, এই পঞ্চায়েত ভোটের সময় আমাকে মানুষের হয়ে প্রতিবাদ করার জন্য তিনবার গুলি করে হত্যার কথা বলা হয়েছে। এই দেখেছেন একাধিক মানুষ। আজকে তো টিভি আপনাদের সামনে 3-4 জন বলল, অনেকগুলো মানুষের। এটা কে করেছিল? রথিন ঠাকুর। আজকে এই যে বৌদিটা,
এই বৌদির জায়গাটা পিডব্লিউতে গভর্নমেন্টের জায়গায় এনার একটা ঘর 2 কামরার একটা পাকা ঘর, সেই ঘরটা ভেঙে দিয়ে গভর্নমেন্টের রাস্তায় কাটা থাকে। একদম হতদরিদ্র যে সমস্ত মানুষ তার সন্তান সন্ততি নিয়ে ওখানে মাথা গোজে। তাই ও যেহেতু পেছনে জায়গা কিনেছে সেই জন্যে ওই ঘরটা ও ভেঙে দিয়ে ওদেরকে এখন পেট্রোল পাম্পে রাত কাটায়। ওনার বয়স্ক মানে ওনার যে অ্যাডাল্ট মেয়েটা দেখেছেন, ওনার একটা বাচ্চা পেট্রোল পাম্পে হাওয়া দেয় ওই রতনদাল পেট্রোল পাম্পে। এবং এই যে বর্ষণ, এদের বিশাল একটা জমি, সেই জমিটা এইভাবে দখল করে প্রাচীর দিয়েছে। এই ভাইপোর জমি, এর জমি প্রাচীর দিয়েছে, একাধিক জমি। এবং ও বাংলাদেশে বিগত দিনে ফরেক্স, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন এবং আর্মসের ব্যবসা করে। মানুষ হয়তো এই বাংলায় দেখেছেন আর্মস নিয়ে 2-4টা আর্মস নিয়ে ঘোরে, ও বস্তা বস্তা আর্মস নিয়ে ও বিজনেস করছে বাংলাদেশের সঙ্গে। গ্রামের মানুষরা তারা প্রতিবাদ করতে পারেনি কেন? একজন আপনারা কি আগে কোনো জায়গায় কমপ্লেন করেছেন রথিনের নামে কমপ্লেন, এনারা ছোট ছোট কমপ্লেন করেছে, কিন্তু এই এত বড় কমপ্লেন যে একটা আর্মস ব্যবসায়ী তার নামে যদি কমপ্লেন করতে হয়, তাহলে সেই ধরনের বাতাবরণ যদি মানুষ এবং সেই ধরনের একটা সহানুভূতি অথবা আশ্রয়ের খোঁজ যদি না পায়, তাহলে মানুষ এই ধরনের প্রতিবাদে সামিল হতে পারে না। সুতরাং এই রথিন আমরা এর ভীত সন্ত্রস্ত মানুষগুলোকে নিয়ে এই পরিবর্তনের পরে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন যেভাবে সারা বাংলায় একটা স্থিতিশীল পরিবেশ এনেছে তাদের কর্মপদ্ধতির মাধ্যমে, আমরা সারা বাংলার প্রশাসনের কাছে আমরা প্রশাসনকে সেই ধন্যবাদ দিই। কিন্তু আমরা হাঁসখালি থানায় গত 25 তারিখে এই রথিন ঠাকুর এবং রাহুল ঠাকুরের বিরুদ্ধে একটা গণডেপুটেশন মানে একটা মার্চ পিটিশন দিই 187 জনের স্বাক্ষরে। কতদিন আগে? গত 25 তারিখ, 25শে মে। তারপরে আমরা তাও বসে রয়েছি, দেখি প্রশাসন আমাদের জন্য কোনো ভালো মানে ব্যবস্থা করতে পারেন কিনা, যেহেতু আমরা গ্রামে বসবাস করি, সাধারণ মানুষ যদি অল্পতে মিটে যায়। কিন্তু দেখেছি যে প্রশাসনের মাধ্যমে কোনো রকম তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তারপরে ওটা নিয়ে আমরা ডিএমের কাছে গেছি, তারপরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট কল্যাণী তাকে কপি করা হয়েছে, তারপরে ডেপুটি পুলিশ মানে এসপি তাকে করা হয়েছে, এসডিওকে করা হয়েছে, বিডিওকে করা হয়েছে। তারপরেও 3-4 দিন কেটে গেছে। সবচাইতে বড় কথা কি, আমরা এখনো পর্যন্ত প্রশাসনের উপর ভরসা করে থাকতাম, কিন্তু সেই রথিন ঠাকুর আজকে আপনারা দেখেছেন ভোট পরবর্তী টাইমে আমাদের গ্রামে যারা তৃণমূলের নেতৃত্ব দিয়েছে, তৃণমূলে ভোট দিয়েছে, আমাদের গ্রামে সেই ধরনের তৃণমূল যারা আছে তাদের ওপরে আমরা কোনো রকম অসম্মানজনক ভাষা অথবা কটু মন্তব্য অথবা তাদের ঘর বাড়ি জীবন মানের উপর কোনো খবরদারি করিনি। আমরা যেহেতু গ্রামে বসবাসকারী, আমরা সৌভ্রাতৃত্বে বিশ্বাসী। কিন্তু এই রথিন ঠাকুর সে নিজে যখন দেখেছে ভোটের রেজাল্ট একটু মানে অন্যদিকে ঘুরে গেছে, তখন নিজের কর্মের কথা ভেবে নিজে বিগত দিনে কী ধরনের কাজ করেছে সেইটার উপর ধারণা রেখে সে নিজে দায়িত্ব নিয়ে তার ভাইকে নিয়ে এবং তার যতগুলো সঙ্গী আছে সেই সঙ্গীদের নিয়ে সেই রথিন ঠাকুর এলাকা থেকে পিছপাক হয়েছে। কিন্তু আজকে 1 মাস অতিক্রান্ত ভোট পরবর্তী টাইমে রথিন আস্তে আস্তে মাঝে মাঝে নিজের এলাকায় আসছে এবং বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছে, বিভিন্ন লোককে বার্তা দিচ্ছে আমি তো মরে গেছি, আমি 20টাকে নিয়ে মরবো। এটা কে বলছে? রথিন ঠাকুর। এবং আমি তো মরে গেছি, আমি 10টাকে বোমা মেরে দিয়ে উড়িয়ে দেবো। গতকালকে এই যে ছেলেটা আমার সামনে বসা, ওকে বলেছে 7 দিনের মধ্যে ওকে গুলি করে হত্যা করবে। এবং ওই কল্যাণ মজুমদারকে, যেহেতু ও মানুষের জন্য প্রতিবাদ করে, আমাকে বলা হয়েছে, আমাকে অত্যন্ত সুচতুরভাবে আমার কাছে বার্তা পাঠানো হয়েছে, যদি রথিনের ব্যবস্থা যদি মেনে নাও, রথিনকে যদি গ্রামে আনো তো আনো, যদি না আনো তাহলে তুমি সাবধানে থেকো, তোমার জীবন হানি হবে। যারা মধ্যস্থতাকারী, যারা একটু মোটামুটি সৌজন্যে বিশ্বাসী, হয়তো তাদেরকে অনুরোধ করেছে, কিন্তু তাদের তরফ থেকে বার্তা এরকম আসছে, তোমাকে কিন্তু মারবে, তোমাকে কিন্তু খুন করবে, তুমি যদি এই সমস্ত গ্রামের মানুষ এদেরকে যদি তুমি এদের সাথে সহমত পোষণ করো, এদের সাথে যদি তুমি সাথ দাও, আইনের জন্য যদি এদেরকে নিয়ে যদি তুমি লড়াই করো, তাহলে কিন্তু তোমাকে মেরে দেওয়া হবে। এবং সবচাইতে বড় কথা, এই রথিন ঠাকুর বিগত দিনে অনেকগুলো পরিবারের মহিলাকে ধর্ষণ করেছে। ধর্ষণের কেস যেহেতু করা হয়নি, কি জন্যে? যে এর কাছে আম ছিল, এর পরিবার, এর স্বামীরা যখন প্রতিবাদ করছে, একটা দেখেন চোর যদি 10 দিন চুরি করে, গৃহস্থ 1 দিন ধরা পড়ে গৃহস্থের কাছে, কিন্তু তাদের স্বামীদের কাছে বিভিন্ন সময়ে ও অপদস্থ হয়েছে, মানে ধরা পড়েছে, লজ্জিত হয়েছে। তার স্বামীরা যখন প্রতিবাদ করেছে তাদের গালের ভিতর পিস্তল ঢুকিয়ে দিয়েছে এবং বলেছে যদি প্রতিবাদ করিস তাহলে তোকে এখানে মেরে দেবো। তাদের স্বামীরা এখন বাইরে কাজ করে। আর একটা কথা,
ইয়াং জেনারেশন যারা এলাকায় এই মস্তানি মাফিয়ারাজে বিশ্বাসী, তারা মদ মাতাল হিরোইন গাঁজায় আসক্ত, তারা কি করে কয়েকটা বাড়িতে মহিলারা তারা ওদেরকে আশ্রয় দেয়। এই রথিন ঠাকুর এবং ওর ভাই সহ ওর সাগরেদদের কি করে তাদেরকে মদে আসক্ত করেছে, বিভিন্ন নেশায় আসক্ত করেছে এবং সেই সমস্ত পরিবারের যেসব মহিলারা তাদেরকে ভোগ করিয়ে সেই সব যে সমস্ত দুর্নীতিবাজ তাদেরকে দিনের পর দিন সে করায়ত্ত করে রেখেছে যাতে তারা এই নেশার বাইরে না যেতে পারে। সুতরাং সাধারণ মা বোনরা যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে কটু মন্তব্য করে কুপ্রস্তাব দেয়। মানুষ প্রতিবাদ করতে পারেনি সময়ের প্রয়োজনে, আজকে সময়ের সাথে মানুষ বুঝেছে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এই গ্রামের ভবিষ্যৎ বিপন্ন হবে। আর একটা কথা, একটা অ্যাপস এনেছে, যত রকমের দুর্নীতি ওরা করে, একটা অ্যাপস এনেছে, সেই অ্যাপস দিয়ে ইয়াং জেনারেশনকে দিয়ে কী ধরনের একটা খেলা আছে, সেই খেলার মাধ্যমে গ্রামের কয়েকটা ছেলে প্রতারিত হয়েছে এবং 1 লাখ 1.5 লাখ 70,000 80,000 টাকা তাদের কাছ থেকে চাপ, তারা যখন তাদের ব্যাংক শূন্য হয়ে গেছে তাদের পরিবারের গার্জিয়ানরা শেষ পর্যন্ত এসে সেটা মিটমাট করেছে। এবং আমাদের গ্রামের সার্বিক পরিস্থিতি আজকে দেখেছেন, একটা ছেলের জমি বেদখল হয়েছে, সেই জমিটা কি করেছে, যে ভদ্রলোকের জমি, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,